হ্যালো বন্ধুরা। বন্ধুরা, আজকে একটা দেব ভালো জিনিস বশীকরণের। তবে এটা ইয়ং ছেলেমেয়ের ক্ষেত্রে হবে না। এটা হবে স্বামী স্ত্রী বা অবাধ্য কিছু ছেলে মেয়ে থাকে, মা বাবার অবাধ্য কিছু সন্তান, যে বাবা মার কথা শোনে না, যা ইচ্ছা তাই করে। মানে অনেক ক্ষেত্রে বলতে গেলে যে বাবা মা চাইছে ছেলে মেয়ে এক হোক, হচ্ছে আর এক, বা বাবা মার পছন্দে অন্য ছেলে অন্য মেয়েকে বিয়ে করছে, বা যাকে বিয়ে করছে জীবনসঙ্গী বানাচ্ছে সেই সেই ছেলে মেয়ে ভালো না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে বাবা মা তো কোনো সময়, বেশিরভাগ বাবা মা তো কোনো সময় চায় না যে ছেলে মেয়ে খারাপ পথে যাক বা খারাপ হোক। সব বাবা মাই চায় আমার ছেলে মেয়ে যাতে ভালো হোক বা ভালো পথে থাকুক, কোনো বাবা মাই খারাপ চায় না। এই ক্ষেত্রে আরেকটা হচ্ছে স্বামী স্ত্রী। যারা স্বামী স্ত্রী, মানে বিবাহিত জীবন, বিয়ে হয়েছে, হ্যাঁ, এটা আবার দূরে থাকলে হবে না। স্বামী স্ত্রী এক বাড়িতেই থাকে কিন্তু নিজেদের মধ্যে মনোমালিন্য, হ্যাঁ, ঝগড়া অশান্তি, হ্যাঁ, একে অপরের কথা শোনে না, বা ধরুন বাড়িতে গেলেই, স্বামী স্ত্রী কেউ বাড়িতে গেলেই কাজ থেকে ঝগড়া অশান্তি লাগেই কোনো না কোনো কিছুতে। হ্যাঁ, এই সব ক্ষেত্রে কাজ দেবে, অন্য ক্ষেত্রে এইটা কাজ দেবে না। কি করতে হবে বন্ধুরা? অমাবস্যা পূর্ণিমা দেখে বা শনি মঙ্গলবার দিন দেখে ঘুম থেকে উঠবেন, উঠে মুখ ধোবেন, মুখ কুলুকুচি করবেন, সব করবেন, কিন্তু জলও খাবেন না। জল না খেয়ে বেরিয়ে যাবেন। হ্যাঁ, পায়খানা বাথরুম করতে পারেন, চান ঠান করতে পারেন, কিন্তু জল খাবেন না। বেরিয়ে যাবেন কোথায়? যদি কোনো মাছ বাজার থাকে সেইখানে, বা আপনার পাড়ায় যদি কেউ মাছ বেচতে আসে তাহলে আসলো, ঠিক আছে, কোনো ব্যাপার না। এক দামে এক জোড়া ল্যাঠা মাছ কিনবেন। কি কিনবেন? ল্যাঠা মাছ। এক দামে এক জোড়া ল্যাঠা মাছ। এক দামে কিনবেন, দামাদামি করবেন না। আসবেন সেদিনই, উত্তর দিকে মুখ দোকানের, এমন কোনো দোকান দেখবেন যার মুখ উত্তর দিকে। সেই দোকানের ভোর, মানে ওই দোকান যে খুলবে, ভোরবেলা হোক যখনই হোক, ওই দোকান খোলার সঙ্গে সঙ্গে ফার্স্ট কাস্টমার আপনাকে হতে হবে। ঠিক আছে? উত্তর দিকে মুখ এমন দোকানের ফার্স্ট কাস্টমার হয়ে সেইখানে গিয়ে একটা লবণের প্যাকেট কিনে আনবেন। তাহলে হয়ে গেল। আগে লবণের প্যাকেটটা কিনে আনতে পারেন, কিনে তারপরে নয় বাজারে গিয়ে ল্যাঠা মাছ কিনে আনলেন, বা আপনার সুবিধা মতন আপনি যেটা করবেন করবেন। কিনলেই হলো। সেই ল্যাঠা মাছ আগে কিনুন কি লবণ আগে কিনুন, যা কিনুন কিনুন, কিন্তু ল্যাঠা মাছের বেলায় কোনো দোকানের মুখ ঠুক লাগবে না। কিন্তু লবণের বেলায় বা নুনের বেলায় উত্তর দিকে মুখ এমন দোকান থেকে কিনতে হবে আপনাকে লবণটা, ফার্স্ট কাস্টমার হয়ে। কিনে আনলেন, দামাদামি করবেন না এটাও। কিনে আনলেন, লিখে দিলেন, ব্যাস। এবার আপনি জল বা চা, লিকার চা খেতে পারেন। সেদিন নিরামিষ খাবেন। কি করবেন বন্ধুরা? ওই যে উত্তর দিকে মুখ দোকান থেকে লবণ কিনে এনেছিলেন, ওই লবণটা দিয়ে মাছ দুটোকে ভালো করে আগে ছাড়াবেন। ছাড়িয়ে আশপাশ বের ঠের করলেন। মাছগুলো পিস পিস করবেন না, মিডিয়াম সাইজের মাছ আনবেন, যে খুব বড়ও না খুব ছোটও না। মাছগুলো কোনো পিস পিস করবেন না, ঠিক আছে? নিয়ে আসলেন। হলুদ ফলুদ কোনো কিছু দেওয়ার দরকার নেই মাছে। হলুদ লবণ কিচ্ছু দেওয়ার দরকার নেই। কি করবেন? মাটির উনুন লাগবে, গ্যাসে ফ্যাসে কিন্তু হবে না। মাটির উনুন বা পাতা উনুন। পাতা উনুন বলতে অনেকের বাড়িতে পাতা উনুন থাকে, অনেকে বুঝবেন যে উনুনটা মাটিতে করা থাকে না, একটা কোনো কিছুর উপরে করা থাকে, সেই পাতা উনুন বা মাটির উনুন যে কোনো একটা উনুনে। হ্যাঁ, বা আপনার বাড়িতে গ্যাস উনুন ঠুনুন নেই, যার বাড়িতে আছে তার বাড়িতে গিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। পুড়িয়ে নিয়ে আসবেন, রান্না না, পোড়াবেন। কিসে পোড়াবেন? বেল কাঠের আগুনে পোড়াতে হবে।
বেল কাঠের শুকনো বেল কাঠ জোগাড় করে রাখবেন। শুকনো বেল কাঠের আগুনে ওই ল্যাঠা মাছ দুটোকে একটা শিকে ঢুকিয়ে, কোনো পিস করবেন না, আশপাশ ছাড়িয়ে নিলেন, পোড়াবেন, পুড়িয়ে আনলেন। ঠিক আছে, পুড়িয়ে এনে রেখে দিলেন বাড়িতে। এবার স্বামী স্ত্রীকে খাওয়ান কি অবাধ্য ছেলে মেয়েকে খাওয়ান, যাকেই খাওয়ান, খাওয়ানোর সময় কি করবেন, পোড়া মাছটা নিয়ে আসলেন। পোড়া মাছটা ভালো করে পুড়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে নিয়ে আসলেন মাছটা নিয়ে এসে রেখে দেবেন শিলনোড়ায়। মিক্সচারে ফিকচারে করবেন না, শিলনোড়ায় রেখে মাছ দুটো ভালো করে কাটা ফাটা বেছে রাখলেন। বেছে শিলনোড়ায় মাছ দুটো, তার মধ্যে ওই যে লবণটা কিনে এনেছিলেন, স্বাদ মতন একটু হালকা লবণ দেবেন, দিলেন, দিয়ে ভালোভাবে বাটবেন, বেটা একেবারে মিহি করে ফেললেন। এবার আপনার মানে যদি মেয়ে ছেলে হন, ঠিক আছে, যদি মেয়ে ছেলে হন তাহলে বাঁ পাঁজর, যদি কোনো মেয়ে ছেলে তার স্বামীকে করতে যায়, এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলছি। আর অবাধ্য সন্তানের ক্ষেত্রে কিচ্ছু করতে লাগবে না। স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি কেউ স্বামীকে করতে চান, তাহলে কি করবেন, ওই মহিলা চান ঠান করবেন যেদিন এই কাজটা করবেন, সেদিন একটা ঘরে যাবেন, পুরো শরীরে জামা কাপড় যাতে কিচ্ছু না থাকে সব ছাড়বেন, একটা যাতে কোমরে তাগা তাবিজ পর্যন্ত না থাকে ছাড়লেন, চুলে ফুলে ফিতে মিতে কোনো কিছু যাতে না থাকে ছাড়লেন, ছেড়ে বাঁ পাঁজর, মেয়েদের বাঁ পাঁজরের হালকা একটু ময়লা তুলবেন, ওই যে মাছ বাটাটা লবণ দিয়ে বেটেছিলেন ওর সাথে মিশিয়ে দেবেন। মিশিয়ে আপনার স্বামীকে সন্ধ্যের সময় কোনো ভাত ফাত কোনো কিছু না, মুড়ির সাথে মেখে হালকা করে খেতে দেবেন। মুড়ির সাথেই কিন্তু মনে থাকে যেন, মুড়ির সাথে খেতে দেবেন। আর যদি সন্তানকে করতে চান বাবা মা, সেই ক্ষেত্রে কোনো ময়লা লাগবে না, সন্তানের নাম করে 3 বার নাম করে যে আমি ওকে খাওয়াচ্ছি, এরপর থেকে যেন ও আমার কথা মতন চলে, এই বলে খাইয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আর যদি কোনো স্বামী তার বউকে করতে চান, সেক্ষেত্রে ওই একই জিনিস, ময়লা লাগবে, কিন্তু তখন ডান পাঁজরের, মেয়েদেরটা বাঁ পাঁজরে, ছেলেদেরটা ডান পাঁজরের, মনে থাকে যেন। ঠিক আছে, এই দুটো, ওইটাও একই ক্ষেত্রে মুড়ির সাথে খাওয়াতে হবে, খাইয়ে দিলেন, কোনো অসুবিধা নেই। আর ওই যে অবাধ্য ছেলে মেয়ে সন্তান, তাদের ক্ষেত্রে কি করতে হবে, ওই মুড়ির সাথেও খাওয়াতে পারেন, প্লাস লিকুইড কোনো জিনিসের সাথে খাওয়াতে পারেন, কিন্তু এই জিনিসটার সাথে কিন্তু ভাত কোনোভাবেই দেওয়া যাবে না। লিকুইড জিনিস বলতে কি, থামস আপ, কোল্ড ড্রিঙ্কস, আখের রস, কোনো জুস, অল্প একটু পেটে গেলেই হবে, বেশি লাগবে না। যা যা বললাম তাই নিয়ম ভালোভাবে মেনে কাজটা করে দেখতে পারেন, আশা করি বিফল হবেন না। অনেকে তো বলে যে হয় না, হ্যান না ত্যান না, দেখুন বন্ধুরা, সবই ভগবানের ইচ্ছে। একই কাজ করেছি আমি, একজনের হয়েছে আরেকজনের হয়নি, এরকম বহু হয়েছে আমার, আবার কারো হয়ে গেছে খুব সুন্দরভাবে, সবই ভগবানের ইচ্ছে, তাই না? আমরা জাস্ট সামান্য একটু চেষ্টা করতে পারি। ভগবান যদি লিখে দেয় কারোর মাথায় বা কপালে যে ওর সাথে ওরই জীবনসঙ্গী হবে, অন্য কেউ হবে না, সেটা কেউ বদলাতে পারে না। হ্যাঁ, আমরা কি করি, আমরা যেহেতু অনেকের স্বামী স্ত্রী আছে, সংসারে অশান্তি, সেই জিনিসটা আমরা থামানোর চেষ্টা করি বা দেওয়ার উদ্দেশ্যে কিছু কাজ করি, থামিয়ে দেওয়ার উদ্দেশ্যে, যাতে থামে সেই জিনিসটা। যেহেতু তারা স্বামী স্ত্রী, তাদের মধ্যে অশান্তি হোক সেটা কেউই চাবে না, উপর থেকে ভগবানও চাইবে না, তাই সেই জিনিসটা কমানোর চেষ্টা করি। ঠিক আছে, এর জন্যই সবাইকে বললাম। অনেকে বলে ফোন করে যে দাদা এরকম এরকম, কিছু কিছু কপাল তো খণ্ডানো কারোর সাধ্য নয়, আমি আপনি কেন, পৃথিবীর কারোর সাধ্য নেই।
ভগবানের লেখন খণ্ডানো। অনেকে হয়তো বলতে পারে গুরুজি, আমরা অনেক গুরুজি আছে, আমরা অনেক কিছু পারে, তারা এমন এমন কথা বলবে, পারলে তারাই ভগবান, তা তো না। আমরা সামান্য মানুষ, আমাদের যোগ্যতা নেই অত, আমরা চেষ্টা করি। তো বন্ধুরা, এরপরও এত কিছু বলে দিলাম, এরপরেও যদি কেউ না পারেন এই অবাধ্য সন্তান বা স্বামী স্ত্রীর ক্ষেত্রে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি দেখা করার জন্য 300 টাকা করে নিই, ঠিক আছে? প্লাস তারপরে দেখা করার পরে আপনার বৃত্তান্ত শুনবো, সব শুনবো। আপনার যদি কাজ করে দিতে পারি তাহলে অবশ্যই আপনাকে বলে দেবো যে হ্যাঁ আপনার কাজ হবে। যদি না করতে পারি, যে না আপনার কাজটা সম্ভব না কোনোভাবে, তাহলে আমি না করে দেবো। আমি শুধু দেখা করার জন্য 300 টাকা নেবো, তাছাড়া আপনার কোনো খরচা নেই, ঠিক আছে? এবার যদি আপনি কাজ করান, সেক্ষেত্রে আপনার অনেকে আগেই জিজ্ঞেস করে যে কেমন খরচা হবে দাদা। আপনার পরিস্থিতি না বুঝে বা আপনার কীরকম পরিস্থিতি আছে এখন সেটা না দেখে বলা মুশকিল। আমার জ্বর হয়েছে, কেমন খরচা হবে এটা তো বলা যায় না। জ্বর কতটা হয়েছে, কি জ্বর হয়েছে, কেমন পরিস্থিতি আপনার, আপনার কোন কোন অসুবিধা আছে, সেই সব দেখে তো আপনাকে ওষুধ দিতে হবে, তারপরে খরচার কথা, তাই না? আগেই তো খরচা বললে আমি বলতে পারবো না, আগে তো দেখতে লাগবে। হ্যাঁ, কেউ যদি দেখাতে চান, আমি দেখে দিতে পারি যে দাদা আমার সম্পর্ক, আমাদের সম্পর্কটা কেমন আছে একটু দেখে দাও, সেটা দেখে দিতে পারি। আমি দেখে দেওয়ার জন্য, কাউকে যদি দেখে দেওয়ার জন্য বলেন, সের জন্য আমি 300 টাকা নিই, ঠিক আছে? কাউর আসতে হবে না। যদি খুব দূরে থাকেন, যে দাদা একটু দেখে দাও আমাদের সম্পর্কটা কেমন আছে, আমি দেখে দিতে পারি, দেখে দিয়ে আপনাকে বলে দিতে পারবো। আপনারা যদি দেখাতে চান, আমার অনলাইন টাকা ট্রান্সফার করবেন, নাম দেবেন, গোত্র দেবেন, বাবা মার দুজনের নাম দেবেন, যার জন্য দেখবেন তার নাম দেবেন, তার গোত্র দেবেন, তার বাবা মার দুজনের নাম দেবেন, প্লাস ফটো দেবেন 2 কপি আপনাদের দেবেন, আমি দেখে দিতে পারবো। আমি দেখে আপনাকে, অনেকের বাড়ি দূরে হয়, অনেকে দেখাতে পারেন না আসতে এসে, আমি তার নামে তেল কিনে আমি নিজেই দেখে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। সেটা আমি দেখে আপনাকে বলে দিতে পারবো এই পরিস্থিতি। তারপরে করান না করান সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আর কারো বাড়ি যদি খুব দূরে হয় বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু আমার তার বাড়ি গিয়ে কাজ করে দিতে হবে, বা তাকে এইখানে এসে 2 দিন থেকে কাজ করিয়ে নিয়ে যেতে হবে। কেননা এইসব কাজ সব থেকে বড় সময়ের মধ্যেই করতে হবে, সময়ের মধ্যেই আপনাকে ফল পেয়ে যাবেন আপনি হাতে নাতে। সময় চলে গেলে এইসব কাজে সময়টা খুব দরকারি। সময় একটু এদিক ওদিক হয়ে যাবে, কাজটা হবে না। অনেকের বাড়ি দূরে হয়, যাওয়া সম্ভব না, দেখা গেলো এদিকে অমাবস্যা লাগলো, ওদিকে আপনার বাড়ি যেতে যেতে অমাবস্যা শেষ। তা আপনি নিয়ে গিয়ে কাজটা যে করাবেন, কি কাজ হবে? কিছুই তো হবে না। সেক্ষেত্রে আমার তার বাড়ি গিয়ে কাজটা করে দিতে হয়। আর কেউ যদি এমনি দেখাতে চান, যে একটু, অনেকে আজ আসে আমার কাছে যে দাদা একটু তেল দিয়ে দেখে দাও, আমি তেল দিয়ে দেখে দিতে পারি যে পরিস্থিতি কীরকম আছে, বলে দিতে পারবো। তার জন্য আমি 300 টাকা নেব। আচ্ছা বন্ধুরা, রাখছি। এরপরে দেখা হবে একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন।